ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিও এডিটিং পার্ট টু পার্ট কিছু ভিডিও দেব আপনাদেরকে। প্রথমে দেব ইনশট। ইনশট দিয়ে কিভাবে এ টু জেড আপনি ভিডিও এডিট করতে পারেন একদম প্রফেশনালভাবে, সেই বিষয়গুলো দেখাবো। এরপর আমরা ক্যাপকাট দিয়ে আপনার ক্যাপকাটের যতগুলো ফিচার্স আছে সবগুলো আমরা দেব। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ইনশট দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন। আজকে থাকবে পার্ট ওয়ান। এই পার্ট ওয়ানের ভিতরে একদম প্রথম থেকে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা অপশান খুঁটি খুঁটি আপনাদেরকে দেখানো হবে। তো চলুন তাহলে কিভাবে আপনি ইনশট দিয়ে ভিডিও এডিট করবেন আজকে ভিডিওতে পার্ট ওয়ান দেখায়। ইনশটে যেহেতু ইনশট দিয়ে দেখাবো আমরা, তো একদম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্যানভাস, অর্থাৎ এখান থেকে আপনি ভিডিও রেজলিউশন সিলেক্ট করবেন। তো ফেসবুকের জন্য 1:1 অথবা 3:4, 3:4টাই বেস্ট, এটাকে সাজেস্ট করি। যদি আপনি রিলস ভিডিও করেন তাহলে 9:6 এটা করবেন, আর যদি ইউটিউবে করেন তাহলে 16:9 দিয়ে বা সিলেক্ট করে আপনি সিলেক্ট দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা 3:4-এ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা গেল ক্যানভাসের কাজ। এরপর হচ্ছে অডিও। অডিওতে আপনি চাইলে আপনার পছন্দ মতো ভিডিও মিউজিক আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ইফেক্ট, বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট, ঠিক আছে। এখানে যেটার উপরে ক্লিক দেবেন সাউন্ড ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন, চাইলে এখানে ফেভারিট করে রাখতে পারেন। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেকর্ড। রেকর্ডে ক্লিক করলে কি হবে, রেকর্ডে ক্লিক করলে আপনার সাউন্ডটা রেকর্ড হবে, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি রেকর্ড করতে পারবেন এখানে। সেটা হচ্ছে স্টিকার। স্টিকারটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো স্টিকার এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি ক্লিক দেবেন, দিয়ে আপনি এটা ছোট বড় করতে পারেন, করে আপনি ইচ্ছা মতো জায়গায় এটা আপনি মুভ করতে পারবেন এবং সেট করতে পারবেন। এরপরে আপনি এখানে চাইলে সার্চ দিতে পারেন, সার্চ দিয়ে আপনি যে কোনো কিছু নিয়ে আসতে পারেন, যেমন হচ্ছে লাভ। সার্চ দিয়ে সার্চ বারে ক্লিক করলে আপনি যতগুলো লাভ আছে সবগুলো পাবেন এখানে। এছাড়া আপনি সোশ্যাল পাবেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট সবগুলো এখানে আছে। জাস্ট এটার উপরে এই যে এইভাবে ক্লিক দিলেই কিন্তু চলে আসবে স্ক্রিনে, ঠিক আছে। এই যে এরপরে চাইলে আপনি আবার রিমুভ করে দিতে পারবেন এই যে ক্রসে ক্লিক করে, ঠিক আছে। এবং এটা ইচ্ছা মতো মুভ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, করে আপনি ইউজ করতে পারবেন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে টেক্সট। টেক্সট আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারবেন, ছোট বড় করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ঠিক আছে। টেক্সট। এরপর হচ্ছে ক্যাপশন, আর গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে ডিটেইল। এই ডিটেইলে ক্লিক করলে এটা আপনি ব্লার করতে পারবেন। আপনি চাইলে এই জায়গাটা ব্লার করব, আপনার নাম্বার টাম্বার বা এগুলো আছে ইচ্ছা মতো আপনি এখানে ব্লারের অনেকগুলো মানে স্টাইল আছে, আপনি চাইলে কম বেশি করতে পারবেন, একদম ঘোলা করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে এরকম চাইলে একটু কমাই দিতে, ঠিক আছে, ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। এরপরে একদম লাস্টের যেটা ওটাও গুরুত্বপূর্ণ না, ওটা প্রয়োজন নাই। এরপর হচ্ছে টেক্সট। টেক্সটে ক্লিক করে টেক্সটটা দেখালাম। এরপর হচ্ছে স্টিকার। স্টিকারের ভিতরে টেক্সটের অপশানগুলো আছে, আবার শুধু টেক্সটের ভিতরেও কিন্তু এই অপশানগুলো আছে, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইফেক্টস। ইফেক্টসের ভিতরে আপনি বিভিন্ন রকম ইফেক্টস ইউজ করতে পারবেন, এই যে এখানে অনেকগুলো আছে। আর ফিল্টার, বিভিন্ন রকম ফিল্টার আপনি কালার গ্রেডিং করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। অ্যাডজাস্ট, এটা হচ্ছে আপনি অপাসিটি কমানো বাড়ানো এটা করতে পারবেন, ঠিক আছে। ফিল্টার বাড়ানো কমানো করতে পারবেন ইত্যাদি। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে ইফেক্টস আর ফিল্টারের ভিতরে ওই সেমগুলো। তো আমরা মোটামুটি ফিল্টার পর্যন্ত শেষ করলাম। নেক্সট পার্টে আমরা এই পিপ থেকে দেখাবো